আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখেন আমাদের চলন বিলের বর্তমান অবস্থা। যে দেখেন কিন্তু পানিতে কিন্তু ভরে গেছে। শান্ত, এটা রোড ছিল না? হ্যাঁ, এই দেখেন পাগলা চলে আসছে, দেখছেন? ফাইম কই থেকে আসছে দেখছেন? ফাইমে আমরা খুঁজতেছিলাম কই থেকে, আসলে ফাইমে আমরা খুব মিস করছি কিন্তু, তাই না? ফাইম কি অবস্থা? ভালো। এই যে চলন বিলে রাস্তা ডুবে গেছে, তাহলে আমরা কি করবো এখন? এই রাস্তা ডুবে গেলে নৌকা আছে, হ্যাঁ আমার নৌকা আছে। ফাইম হলো অলরাউন্ডার। এই দেখেন ফাইম চলে আসছে, হ্যাঁ ফাইম আসছে, নৌকা নিয়ে আসছে, বড় নৌকা। আর এই দেখেন শান্ত, শান্তকে তখন ভিডিও বানাইলাম। এই যে ফাইম এখন নৌকার মাঝে, ওই যে গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রাম পর্যন্ত ডুবে গেছে রাস্তায়। অনেক মানুষ ধান নিতে পারে না, তাই না ফাইম? অনেক মানুষ ধান কাটতে পারে নাই, জায়গা জায়গায় দেখেন অনেক ধান ডুবে গেছে। এই খবর আবার ফাইম ভালো দিতে পারবে। ফাইম, এই যে আশেপাশে যে ধান ডুবে গেছে, এখন মানুষ কি করবি তাহলে? কিভাবে ধান নিয়ে যাবে? তারা ধান আর লিবে পারবিলে, হ্যাঁ ধান আর লিতে পারবিলে। কৃষকের পানি যত বাড়বে কৃষকের এখন ততই কষ্টটা বাড়বে। পানি যত বাড়বে এখন কৃষকের ততই কষ্ট বাড়বে। কৃষক যে এত কষ্ট করে যে ফসল ফলাইলো, তাই না? এই ফসলগুলো যে ডুবে গেল, এটার কারণ কি আসলে? এটার কারণ হচ্ছে কৃষকরা নিজেই। কিভাবে নিজেই? অনেকের পাকা ধান ডুবে গেছে, সেটা নিজেরা খেয়াল করতে পারে না। কিন্তু পানি যে প্রতিবার আসছে, আমার কাঁচা ধান কাটা হয়েছে। আচ্ছা, এটার আরো বেশি সমস্যা হলো এই যে শস্য খাওয়া, তাই না? শস্য লাগাইছে যার কারণে, ভুট্টা না শস্য লাগানোর কারণে এই ধান পরে লাগাইছে, তাই না? যারা শস্যের ভুঁয়ের ধান লাগায় নাই, তারা মনে করেন আগেই বাইসে গেছে। আর এখন তো পানির সিজন, তাই না? পানি তো আসবে। দেখেন ডুবে গেছে, এখন ধান নিতে হলে এই যে পানি হয় নৌকা দিয়ে নিতে হবে, আর না হলে কি করতে হবে? এই বড় গাড়ি দিয়ে নিতে হবে। কিন্তু এতে পাকা রোড আছে, রোড কিন্তু হয়ে গেছে, তাই না? ডুবে গেছে। শান্ত, তাহলে ফাইভের সাথে তো দেখা হয়ে গেল। হ্যাঁ, ফাইভের ভিডিও তো সবাই চায়, কিন্তু ফাইভে তো পাওয়া যায় না। ফাইভে বলে যে ভাই আসতেছি, আসি কয়া নাই। এখন সে নৌকার বাজি। এই দেখি পুকুরে সাইকেল ধরতে গেছে, আবার দেখি যে নৌকা দিয়ে আবার সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, এইটুকু জায়গা পার হতে, এইটুকু পার হতে 10 টাকা কত টাকা করে ভাড়া লাগে? 10 টাকা পিস। আসলে কি এই রাস্তা 10 টাকা করে ভাড়া নেওয়ার ইয়ে আছে? হ্যাঁ আছে। প্রতিদিনের ভাগে টাকা দিচ্ছে। আমরা দিনের ভাগে আপনারা দেখেন, ফাইভ কিন্তু ভাইরাল হওয়ার পরে ও এখন টাকা দিচ্ছে। এইটুকু রাস্তা, এই রাস্তায় 10 টাকা করে ভাড়া নিচ্ছে। শান্ত, আসলে কি 10 টাকা ভাড়া নেওয়া যায়? এখন কি করো, বিপদে পড়ছে মানুষ, তাই না? দিবি। আর ঈদ সম্পর্কে তো ঈদ উপলক্ষে তো দিবি, তাই না? না ভাই হলো কাদের ছেলে, এটা হলো কাদের ছেলে। আজকে ধান সিদ্ধ করেছে, ধান লাইটে দিছে। আমাকে বললো ভাই 2 মিনিট বসেন, আধা ঘন্টা থাকার পর নাই, পরে আর বাড়িতে দেখি যে ধান তুলতেছে, ইয়াতে বস্তায় ধান তুলতেছে। পরে নিয়ে আসছি, তবে আজকে ভালো লাগতেছে, হঠাৎ করে দুইজনের সাথেই দেখা হয়ে গেছে। হ্যাঁ, কারণ আমরা অনেকদিন ধরে ফাইমের ভিডিও দিতে পারি না। ফাইম আসলে ব্যস্ত মানুষ, ও ওদের হলো ধান ডুবে গেছিল, তাই না? ধান ডুবে গেছিল, ধান নেওয়া হয়ে গেছে এখন। হ্যাঁ, আর আমাদের যে চলন মিলে কথা বলতে চাই। হ্যাঁ, আমাদের মান্নান ভাই সাথে যে ভিডিও বানাই, মান্নান ভাই 1 নম্বরের কিপটে। আচ্ছা, 1 টাকা দেয় না, 1 টাকা সোদায় খায় না। আচ্ছা শান্ত, আজকে যে আমরা যে ভিডিও করলাম তো ভাই, আচ্ছা আজকে তো কিছু খাওয়াইছি আমি। কি খাওয়াইছি? ঝালমুড়ি। আমি যে মিস করলাম, তাইলে ফাইম তো দোষে মিস করছো। এই দোষটা আমি আমার দোষে মিস করি নাই। ফাইমের দোষ। এটা আপনি ইচ্ছা করে চাইলে পরে খয়তে দেন, কিন্তু আমাকে ডাক দেন নাই। আচ্ছা, আমরা কালকে থেকে ইনশাআল্লাহ কালকে ভিডিও বানাবো ফাইমকে নিয়ে। আমার কাস্টমার এও থাকবে, ঠিক আছে? ওই দেখেন কাস্টমার আসছে, বলছে আমরা যাই দেখি কি কাস্টমার আসছে, মানে পার হবে। হ্যাঁ, আমরা যে ফাইমের নৌকায় যাবো। হ্যাঁ, আহিম রয় শান্ত, সর্বশেষ একটা কথা কয়ে দিয়ে মুন্দি কইল লাগিরা ভাই দেখছেন, এ বড় ভাই নাকি বেদ। আচ্ছা, যারা যেখানে পার হবে, তারা কি করবে? 10 টাকার নোট, একটা চকচকা নোট নিয়ে আসবে, তাই না? কি আর করে বাইকে দিই, লাও টিকা লাও।